জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা সেশনে সকলকে আবার স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ কি নিয়ে এসছে আজকে এসএসসি জিডি 2025, অর্থাৎ জিডি সম্পর্কিত তোমাদের যে কোশ্চেন, সেই কোশ্চেন কিন্তু আজকে আমি সলভ করে দেবো পুরোপুরি। এসএসসি জিডি সম্পর্কে তোমাদের যে ডাউট, সেই ডাউট কিন্তু পুরোপুরি সলভ করে দেবো আমি। শুধু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। একটা কথা বলে দিই যে চ্যানেলে যারা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়া, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। তো দেখো, আমি কিন্তু উপরে এখানে লিখে দিয়েছি এসএসসি জিডি 2025, ঠিক আছে না? এসএসসি জিডি 2025-এর ভ্যাকান্সি সম্পর্কে এখানে বলবো আমি। ঠিক আছে, 25-এর ভ্যাকান্সি সম্পর্কে বলবো। কি বলছে, তোমাদের এজ লাগবে কত? এজ লাগবে 18 থেকে 23 দিয়ে দিয়েছে। দেখো 18 থেকে 23, এটা কাদের লাগবে? এটা জেনারেলদের লাগবে হচ্ছে 18 থেকে 23। তোমরা যদি ওবিসি হও এর সঙ্গে 3+ করে নিতে হবে, আর যদি এসসি এসটি হও তাহলে এখানে 5 বছর প্লাস করে নিতে হবে। মানে 23-এর সঙ্গে 5 যোগ হয়ে যাবে, 23-এর সঙ্গে 3 যোগ হয়ে যাবে। মানে শুধু ওবিসি, এসসি আর এসটিদের বয়সে কিন্তু ছুট থাকবে, জেনারেলদের কোনো রকম কোনো ছুট থাকবে না। নেক্সট হাইট কিন্তু তোমার শুধুমাত্র যারা পাহাড়ি এলাকা বা এসসি আছো, তোমাদের কিন্তু হাইটে ছুট দেবে। ঠিক আছে, সেটা কিন্তু পাহাড়ি এলাকার ওই সাইডে, আমাদের পশ্চিমবঙ্গে নেই কিন্তু। যারা নকশাল এরিয়ায় পড়ে, ঠিক আছে, এরকম ধরনের এরিয়া, তাদের কিন্তু সামথিং হাইট কম নেবে। কিন্তু আমাদের যারা নর্মাল যারা আমরা আছি, তাদের কিন্তু 170 সেন্টিমিটারই হাইট নেবে। ঠিক আছে, 170 সেন্টিমিটার। কোয়ালিফিকেশান শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস হলে হবে, ম্যাট্রিক পাস হলে। তখন একজন কোশ্চেন করেছিল যে আমার হচ্ছে 33% আছে, 33%-এর আমার কম আছে, তাহলে আমি কি এই ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবো? মানে ধরো আমি কোনো সাবজেক্টে 25, কোনো সাবজেক্টে 30, কোনো সাবজেক্টে 35, কোনো সাবজেক্টে 33 এরকমভাবে পেয়েছি। টোটালি দেখা যায় একটা গড়পত্তা যে আমার 33%-এর একটা প্রত্যেকটা সাবজেক্টে আমার 33%-এর কম আছে, তাহলে 33%-এর কম থাকলে কি আমি কি পারবো এই ফর্মটা ফিল আপ করতে? তুমি অবশ্যই পারবে ফর্মটা ফিল আপ করতে, তুমি অবশ্যই পারবে। এখানে 33% কোনো ম্যাটার করে না, অনলি ম্যাট্রিক পাস চেয়েছে। তোমাকে যে কোনোভাবে, তুমি প্রত্যেকটা সাবজেক্টে 25 করে পাও না কেন, তাও তুমি এই ফর্মের জন্য যোগ্য, আবেদন করতে পারবে। নেক্সট কোশ্চেন বলছি এখানে পোস্ট কত থাকবে। পোস্ট আমি লাস্টে বলছি এটা। আচ্ছা, এক্সাম কিন্তু তোমাদের ডেট দিয়ে দিয়েছে, এক্সাম ডেট কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, এক্সাম ডেট দিয়ে দিয়েছে কবে? জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে 2025 সালে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু হয়ে যাবে। কারণ আমি একটা কথা বলে দিই, এসএসসি এমনই একটা কমিশন বা রিক্রুটিং একটা সে মানে তোমাদের যদি ফর্মের ডেট যদি বদলেও যায়, এক্সামের ডেট কিন্তু বদলাবে না, এক্সাম ওই মাসেই হবে। ঠিক আছে, স্যালারি তোমাদের 21,700 থেকে 69,000, ঠিক আছে, 69,000 কিন্তু তোমাদের পর্যন্ত স্যালারি হতে পারে, যেটা তোমাদের ডিউটির ওপর নির্ভর করে বা জায়গার ওপর নির্ভর করে, যে কোন জায়গায় পোস্টিং পড়বে সেই জায়গাগুলোর উপর কিন্তু নির্ভর করে। ঠিক আছে, আচ্ছা এবার যেটা বলবো সেটা হচ্ছে পোস্ট তো থাকবেই, কত হাজার পোস্ট সেটা আমি বলে দিচ্ছি একটুখানির মধ্যেই। কিন্তু এই পোস্টে কি কি থাকবে? থাকবে বিএসএফ, থাকবে সিআরপিএফ, থাকবে এসএসবি, থাকবে আসাম রাইফেল, থাকবে এনসিবি, থাকবে এসএসএফ, ঠিক আছে, থাকবে সিআইএসএফ। এতগুলো পোস্ট কিন্তু থাকবে। ঠিক আছে, আর বাদ গেল না, এতগুলো পোস্টই থাকবে। ঠিক আছে, এবার কি হবে, এতগুলো পোস্টে কি নেবে তোমরা কিভাবে পোস্ট প্রিফারেন্সে কিন্তু অনেকে ভুল করে দেয়, যে কোন পোস্ট রাখবো। যদি সেই পোস্ট প্রিফারেন্স সম্পর্কিত কিন্তু আমার ভিডিও বানানো আছে, তোমরা আমার চ্যানেল ভিজিট করো, পেয়ে যাবে ওখান থেকে সম্পূর্ণ তথ্য ডিটেলসে বুঝিয়ে দেবো যে কিভাবে পোস্ট প্রিফারেন্স করবে তোমরা। ঠিক আছে, আচ্ছা স্যালারি হবে এত বলে দিলাম আমি। আচ্ছা, এর কোশ্চেনটা হবে কিন্তু 4টে পার্টে হবে কিন্তু। ঠিক আছে, থাকবে জিকে, থাকবে ম্যাথ, থাকবে রিজনিং বা জিআই, আর থাকবে হচ্ছে হিন্দি অথবা ইংলিশ।
এ প্রত্যেকটা কোশ্চেন থাকবে 20 নাম্বার করে, 20টা করে থাকবে কোশ্চেন ইন্টু 2। এক একটা কোশ্চেনের মান 2 করে হবে, কিন্তু টোটাল 160 মার্কের পরীক্ষা, 1 ঘন্টা মানে 60 মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট কিন্তু তোমাদের হাতে টাইম থাকবে। এবার আরেকটা কথা বলে দিই, পোস্ট কত থাকবে সব কিন্তু জিনিস কিন্তু নিয়ে আলোচনা করে দিলাম। ও আরেকটা জিনিস যেটা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো এই মানে একটা ভিডিওর মাধ্যমে দিয়ে কিন্তু তোমাদের সব বলে দিচ্ছি, কিন্তু সব বলে দিচ্ছি একটা ভিডিওর মাধ্যমে দিয়ে, তোমরা শুধু ধৈর্য ধরে দেখতে হবে, ঠিক আছে? শুধু ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে, ঠিক আছে? একটা ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু আমি সব বলে দিচ্ছি কিন্তু। আচ্ছা, পোস্ট কত সেটা আমি বলে দিচ্ছি, স্যালারি। আচ্ছা, পোস্ট আর তোমাদের কী কীভাবে রিক্রুটমেন্ট হবে সেটা বলে দিই। প্রথমে তোমাদের হবে রিটেন হবে 160 মার্কের। রিটেনের পরে কী হবে? ফিজিক্যালের পরে কী হবে? ডকুমেন্ট মেডিকেল, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে জয়নিং হবে, ঠিক আছে? বাংলায় কোশ্চেন হবে, আমাদের বাঙালিদের ছেলের জন্য কি বাংলায় কোশ্চেন হবে, ঠিক আছে? আর বিহারির ঢোকানো উৎপাতটা বন্ধ করাতে হবে, সেই দিকে আমাদের সচেষ্ট হতে হবে। তো দেখো এবার আমি পোস্ট নিয়ে আলোচনা করবো। সবাই বলেছিলাম লাস্ট টাইম পোস্ট নিয়ে বলবো। পোস্ট কিন্তু তোমাদের যে যাই বলুক, ঠিক আছে, যে যাই বলুক একবারে 40,000 দেবে না, 50,000ও দেবে না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, পোস্ট কিন্তু মানে আমাদের আর কি আন্দাজ যা, পোস্ট কিন্তু তোমার থাকবে মোটামুটি 25,000 থেকে 35,000, 25,000 থেকে 35,000 এর মধ্যে পোস্ট থাকবে। যেদিন 27 তারিখে ফর্ম বেরোবে, 27 আগস্ট, সেদিন মিলিয়ে নেবে, ঠিক আছে? এর মধ্যে পোস্ট থাকবে, এর বাইরে একটা পোস্ট যাবে না। পরে যদি ভ্যাকান্সি বাড়ায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এর মধ্যে পোস্ট থাকবে, প্রথম প্রিফারেন্সে যেটা দেবে আর কি। তো আশা করি কথাগুলো সবই বুঝতে পারলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবে, এবং কোন আর্মি সম্পর্কিত, এসএসসি জিডি সম্পর্কিত, প্রত্যেকটা ফোর্স সম্পর্কিত তোমরা সঠিক এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য যদি তোমরা পেতে চাও, অবশ্যই কিন্তু তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আরও সুন্দর সুন্দর এই ধরনের ভিডিও যাতে তোমাদের কাছে আগে পৌঁছায়। তো জয় হিন্দ, জয় ভারত, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।